আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য অনেক মজার একটা রেসিপি নিয়ে আসছে। আমার আম্মুকে অনেক রিকোয়েস্ট করার পর আম্মু আমাদেরকে সিঙ্গারা বানিয়ে খাইয়েছে এবং আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছে। সো দেখুন আম্মু কি করেছে। প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছে। তারপর এখানে তেল দিবে। তারপর আম্মু এখানে কালো জিরা অ্যাড করবে, তবে কালো জিরাটা নাকি অপশনাল এবং কালো জিরাটা আমার কাছে খুব ভালো লাগে, এর জন্য আমি দিতে বলছি এবং আম্মু দিয়েছে। সো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আম্মু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন সম্পূর্ণ ময়দাগুলা মাখিয়ে নিচ্ছে এবং মাখিয়ে একটা খামির তৈরি করবে। এখানে আবার পানি অ্যাড করছে। সো পানিটা সামান্য অ্যাড করবেন, একবারে অনেক পানি দিবেন না, তাহলে আপনার খামিরটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি বেলতে পারবেন না। পার্সোনালি সিঙ্গারা আমার কাছে অনেক ভালো লাগে। সিঙ্গারা ভালো লাগে না এমন মানুষ খুবই কম। এই যে খামির তৈরি করার পরে এখানে 20 মিনিট রেস্টে রাখবে। ততক্ষণে সেই 20 মিনিটে আম্মু আলুটা ভেজে নিবে। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিবে। এখন আলুটা ভাজার জন্য আম্মু পেঁয়াজ কুচি করে নিবে। আম্মুর শরীরটা এমনি একটু ভালো না, অসুস্থ আম্মু, তবুও রিকোয়েস্ট করেছি। এখন সেই সিঙ্গারার জন্য আলু কেটে নিবে। তো দেখতে থাকুন কিভাবে আলু কাটে। সিঙ্গার আলুগুলো কেমন যেন একটু গোল গোল হয়, চারকোনাচে হয়। দেখুন, বা অনেক সুন্দর করে কাটতেছে। আপনারা এভাবে কেটে নেবেন। সো আপনার ছুরি দিয়ে কাটতে হবে এমন কিছুই না, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ছুরি ইউজ করা হচ্ছে। দেখুন প্রত্যেকটা আলুর সাইজ এক হচ্ছে এবং চারকোনা। রান্না শেষ হওয়ার আগে আমার অনেক খেতে ইচ্ছে করছিল, কিন্তু রান্নাই তো হয়নি, খাবো কি করে। এই পর্যায়ে আলুগুলো ধুয়ে নিবে, ভালো করে আলুটা ধুয়ে নেবেন। তারপর হচ্ছে ধোয়ার পরে আপনার কড়াই হচ্ছে দেখলাম পেন দেওয়ার পর সেখানে তেল দিবে। তেল গরম হয়ে যাওয়ার পর সেখানে পেঁয়াজ, এটা তো আর বলার কিছুই নেই, এটা সবাই জানেন। এখানেও কালো জিরে অ্যাড করছে, এটা হচ্ছে অপশনাল। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিবে। আপনার বাসায় ট্রাই করবেন, অনেক মজা লাগবে।
কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটুকু ঝাল খান। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, লবণটা স্বাদ মতো। এরপর এখানে হলুদ, পর্যায়ক্রমে গুঁড়ো মরিচ, তারপরে জিরার গুঁড়া দিয়ে নেবেন। এটা বলা কিছু না, এটা সবাই জানেন। তারপর যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, ওইটা অ্যাড করে দিবেন। তারপরে কিছুটা পানি দিয়ে কষিয়ে নেবেন। এটা আমি ছেলে মানুষ, আমার থেকে আপনারা খুব ভালো জানেন কি করতে হবে। তবে যদি সম্ভব হয় একটু ম্যাগি মশলা দিয়ে নেবেন। দেখুন যখন তেল ছেড়ে দিবে তখন আলুটা ঢেলে দিবেন। আলুটা ভালো করে ভেজে নেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে ম্যাগি মশলাটা যদি দেন সেক্ষেত্রে আরও মজা লাগবে, আরও। দেখেই জিভে জল চলে আসতেছে কালার দেখে। আর মনে মনে বলতেছিলাম যে এখনো হচ্ছে না কেন, এত লেট হচ্ছে কেন। তারপরে এখানে ঢেকে দিয়েছে। তো কিছুক্ষণ পর উঠিয়ে আবার একটু নাড়া দিবে। দেখুন এখন হয়ে গেছে, এখানে একটা উঠিয়ে নিবে আর কি। সো এই দেখুন আমাদের আলুটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমাদের মধ্যে অনেকেই একটু ভয়ে থাকেন যে সিঙ্গারার প্যাচটা কিভাবে দেয়। নো টেনশন, এটা আম্মু এখন দেখাই দিবে আপনাদেরকে। দেখতে থাকুন। 20 মিনিট পর এটা এমন হয়েছে, দেখেন আগের থেকে অনেকটা সফট হয়েছে। এভাবে কেটে নেবেন। এবং এক একটা খামির থেকে 2টা করে সিঙ্গারা বানাবেন। এবং বেলতে বেলতে বেশি পাতলা করবেন না, পাতলা করলে যখন আলু ঢোকেন তখন এটা ছিঁড়ে যাবে বা ভাজার সময় খুলে যাবে। একটু মোটা রাখার চেষ্টা করবেন। বাস এখন মাঝখান থেকে কেটে দিবেন। এই দেখুন একটা খামির দিয়ে 2টো করে সিঙ্গারা হবে। সো যারা ভাঁজটা দিতে পারেন না তারা দেখে নিন। হাতে একটু পানি নিয়ে এখানে পানি দিয়ে হালকা ঘষবেন, তাহলে এটা খুলে যাবে না। দেখেন প্যাচটা কিভাবে দিচ্ছে, ভালো করে দেখে নিন। আবার একটু পানি অ্যাড করে নিয়েছে যেন ভাজার সময় খুলে না যায়। ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে হয়ে গেল আমাদের সিঙ্গারা। ইচ্ছা করছিল যে এখনই খাই, কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না।
ভালো করে লক্ষ্য করো কি করেছে, কিভাবে প্যাচ দিয়েছে। আপনাদের দেখানোর জন্য খুবই স্লোলি করতেছে আম্মু, যেন আপনারা বুঝতে পারেন। ওয়াও, দেখছেন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে ভাজার পালা। কড়াই তেল দিয়ে দিচ্ছে। ইচ্ছে করছিল কখন ভাজা হবে, কখন খাবো, আমার আর তর্সই ছিল না। আর আম্মুকে বারবার জিজ্ঞেস করছিলাম, আম্মু হয় না কেন, এখনো হয় না কেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর সিঙ্গারাটা দিয়ে দিল। ওয়াও, প্রায় ভাজা হয়েই গেছে, এখন শুধু নামাবে আর খাবো। সো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।